who are making this event very glorified. That's all. But it is not a moment of saying something. This is a moment of celebration. এবং আমরা যখন সেলিব্রেট করি তখন কিন্তু সবাই একসাথে একত্রে আমরা সেলিব্রেশন করি। তো সেই দিক দিয়ে আজকের দিনটা আমাদের জন্য খুবই ভালো, চমৎকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। দিস ইজ আওয়ার আইডেন্টিটি, দিস ইজ আওয়ার আইডেন্টিটি। এবং আপনারা আমাদের যে ব্যানারটা দেখছেন, তাতে দেখছেন যে বিজয়ের পতাকা নিয়ে একটি গ্রুপ তারা যে ছুটে যাচ্ছে, সেটা হচ্ছে আজকের আমাদের বিজয় দিবসের স্পিরিট। এই বিজয় দিবসের দিনে আজকে দেখছেন যে অবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা একত্রিত হয়েছি। আমাদের স্বাধীনতার আজকে 54 বছরে জাতির অনেক অর্জন আছে, আমরা দেশে এই অর্জনকে তুলে ধরার জন্য সবাই কাজ করছি। এই দিনে 1971 সালের 16 ডিসেম্বরের এই দিনে আমাদের যে বিজয়, এর পিছনে রয়েছে একটা মর্মান্তিক কাহিনী। আমাদের 9 মাসের দীর্ঘ সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে, অন্যায্যের বিরুদ্ধে এবং একটি বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এই লড়াই আমাদের এখনো শেষ হয়নি। গত বছর 2024 সনে ঠিক এরকম একটি বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়, অবিচার এবং অসুন্দরের বিরুদ্ধে পুনরায় আমাদের বাংলাদেশি, আমাদের ছাত্র জনতা, আমরা সবাই আবার জেগে উঠেছি। এখানে শুধু একটি বিষয় খেয়াল করা, যে আমরা আমাদের পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, অর্থনৈতিক মুক্তির জন্য আমরা কন্টিনিউয়াসলি লড়াই করে যাচ্ছি। তো এই ক্ষেত্রেও আমাদের খেয়াল করতে হবে যে ভিজিল্যান্স ইজ দি প্রাইস অফ লিবার্টি। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সচেতনভাবে দেশ গড়ার যে সংগ্রাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ সরকার যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং দেশকে এগিয়ে নেবার জন্য একটা সেকেন্ড ভার্সন অফ বাংলাদেশ, একটি বৈষম্যহীন, একটি শ্রেণীহীন একটি বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয়ে আমাদের জাতির সূর্য সন্তানরা 71 সনে জীবন দিয়েছিল এবং আমাদের 2024 সনে যারা জীবন দিয়েছে, সবার একটা স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে, বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে যে যার অবস্থান থেকে আসলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। সেটাই হচ্ছে আমাদের আজকের কথা। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সূর্য সন্তানগণ দেখেছিলেন, যে স্বপ্ন বাস্তবায়নে তারা অমূল্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তা বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিয়েছে গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের চেতনার সাথে জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনার সামঞ্জস্য হলো রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নির্মূলের মাধ্যমে বাংলাদেশের উদ্ভবের সৃষ্টির স্বপ্নে বীর মুক্তিযোদ্ধাগণ
1971 সনে যে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই একই প্রেরণায় 2024 সনের গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে এবং আমাদেরকে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত আছে, থাকবে। প্রবাসে আমরা যারা আছি তাদের অনেক দায়িত্ব রয়েছে, আবার আপনারাও অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছেন। এই জন্য আপনাদেরকে আসলে আজকের এই দিনে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যে সমস্ত ফ্যামিলি আপনারা অনেক দূর থেকে এসেছেন, আসলে আজকের বিজয়ের দিনটি সবার জন্য এবং সবার একটি সামগ্রিক উৎসবের দিন। আপনারা কষ্ট করে এসেছেন। নেপালে এইরকম একটি সমাবেশ করা অনেক কঠিন ব্যাপার এবং আপনারা এই বাংলাদেশ দূতাবাসের এই ছোট্ট প্রাঙ্গণে, এই প্রাঙ্গণটা কিন্তু বাংলাদেশ, এই প্রাঙ্গণটা বাংলাদেশ, বাংলাদেশের, বাংলাদেশী। তো এখানে আপনারা আসবেন, আপনাদের জন্য অবারিত। আমরা সবাই মিলে দেশকে তুলে ধরার যে লড়াই, দেশকে যে বিদেশের মাটিতে, নেপালের মাটিতে তুলে ধরার যে লড়াই, এই লড়াই এতে আপনারা সবাই সামিল হয়েছেন, সামনের দিনে হবেন। আমাদের 21শে ফেব্রুয়ারিতে আরেকটি অর্জন আছে, সেখানে সবাই উপস্থিত থাকবেন। সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা এবং আপনাদের সার্বিক উপস্থিতির জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।